হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের এই ভিডিওটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিপুরা ট্যাট পরীক্ষায় জীবনানন্দ দাশ থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো নিয়ে। ত্রিপুরা ট্যাট পরীক্ষায় জীবনানন্দ দাশ থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলি হলো: কোশ্চেন নাম্বার 1, আধুনিক বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথের পরে কোন কবির নাম উচ্চারিত হয়? উত্তর: আধুনিক বাংলা কাব্য সাহিত্যেও রবীন্দ্রনাথের পরে জীবনানন্দ দাশের নাম উচ্চারিত হয়। কোশ্চেন নাম্বার 2, জীবনানন্দ দাশের জন্ম কবে কোথায় হয়েছিল? উত্তর: জীবনানন্দ দাশের জন্ম 1899 খ্রিস্টাব্দে 17 ফেব্রুয়ারি বরিশালে হয়েছিল। কোশ্চেন নাম্বার 3, জীবনানন্দ দাশের পিতা ও মাতার নাম কী ছিল? উত্তর: জীবনানন্দ দাশের পিতার নাম সত্যানন্দ দাস এবং মাতার নাম কুসুম কুমারী দেবী। কোশ্চেন নাম্বার 4, জীবনানন্দ দাশ কোথা থেকে অনার্স নিয়ে বিএ পাশ করেন এবং এমএ পাশ করেন কত সালে? উত্তর: জীবনানন্দ দাশ প্রেসিডেন্সি কলেজ থেকে অনার্স নিয়ে বিএ পাশ করেন এবং 1921 খ্রিস্টাব্দে তিনি এমএ পাশ করেন। কোশ্চেন নাম্বার 5, জীবনানন্দ দাশের কর্মজীবন কোথায় থেকে শুরু হয়? উত্তর: জীবনানন্দ দাশের কর্মজীবন প্রেসিডেন্সি কলেজ থেকে অধ্যাপকের চাকরি দিয়ে শুরু হয়। কোশ্চেন নাম্বার 6, জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কবিতা হলো ক্যাম্পে, 1928 খ্রিস্টাব্দে পরিচয় পত্রিকায় প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 7, জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর: জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ জোড়াফালক। কোশ্চেন নাম্বার 8, আধুনিক কালের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি? উত্তর: জীবনানন্দ দাশের আধুনিক কালের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হল বনলতা সেন। কোশ্চেন নাম্বার 9, জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থগুলি কী কী? উত্তর: জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থগুলি হল: 1. জোড়াফালক, 1927 খ্রিস্টাব্দে; ধূসর পাণ্ডুলিপি, 1936 খ্রিস্টাব্দে; বনলতা সেন, 1942 খ্রিস্টাব্দে; রূপসী বাংলা, 1957 খ্রিস্টাব্দে; মহাপৃথিবী, 1944 খ্রিস্টাব্দে; সাতটি তারার তিমি, 1948 খ্রিস্টাব্দে; বেলা অবেলা কালবেলা, 1961 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 10, জীবনানন্দ দাশের কবিতা বিষয়ক প্রবন্ধ গ্রন্থ কোনটি? উত্তর: জীবনানন্দ দাশের কবিতা বিষয়ক প্রবন্ধ গ্রন্থ হল কবিতার কথা। কোশ্চেন নাম্বার 11, জীবনানন্দ দাশের মৃত্যুর পর প্রকাশিত কোন কোন কাব্যগ্রন্থ? উত্তর: জীবনানন্দ দাশের মৃত্যুর পর প্রকাশিত হয় রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা, এই দুটি কাব্যগ্রন্থ। কোশ্চেন নাম্বার 12, জীবনানন্দ দাশের নীলিমা কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: জীবনানন্দ দাশের নীলিমা কবিতাটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 13, জীবনানন্দ দাশের সমকালীন যে কবি ছিলেন তিনি কে? উত্তর: জীবনানন্দ দাশের সমকালীন কবি হলেন কাজী নজরুল ইসলাম। কোশ্চেন নাম্বার 14, জীবনানন্দ দাশের কবিতাকে চিত্র রূপময় বলে কে আখ্যা দেন? উত্তর: জীবনানন্দ দাশের কবিতাকে চিত্র রূপময় বলে আখ্যা দেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 15, জীবনানন্দ দাশ কবি হলেও তার পেশা কী ছিল? উত্তর: জীবনানন্দ দাশ কবি হলেও তার পেশা ছিল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা। কোশ্চেন নাম্বার 16, জীবনানন্দ দাশের চতুর্দশ কবিতাবলী কোনটি? উত্তর: জীবনানন্দ দাশের চতুর্দশপদী কবিতা হল রূপসী বাংলা। কোশ্চেন নাম্বার 17, জীবনানন্দ দাশের সুরিয়েলিস্টিক চিন্তাভাবনার প্রকাশ ঘটেছে কোন কবিতায়? উত্তর: জীবনানন্দ দাশের সুরিয়েলিস্টিক চিন্তাভাবনার প্রকাশ ঘটেছে ঘোড়া কবিতায়। কোশ্চেন নাম্বার 18, জীবনানন্দ দাশের অন্যতম একটি বিখ্যাত কবিতা কি? উত্তর: জীবনানন্দ দাশের অন্যতম একটি বিখ্যাত কবিতা হলো ক্যাম্পে। কোশ্চেন নাম্বার 19, কবি জীবনানন্দ দাশ সম্পর্কে আরেক কবি যিনি বিশেষ গ্রন্থটি লিখেছিলেন তিনি কে? উত্তর: সঞ্জয় ভট্টাচার্য। কোশ্চেন নাম্বার 20, কে জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যা দিয়েছেন? উত্তর: বুদ্ধদেব বসু। কোশ্চেন নাম্বার 21, কাকে রূপসী বাংলার কবি বলা হয়? উত্তর: জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়। কোশ্চেন নাম্বার 22, জীবনানন্দ দাশের লেখা কতগুলি উপন্যাসের নাম কি? উত্তর: জীবনানন্দ দাশের লেখা উপন্যাসগুলি হলো মাল্যদান, সতীর্থ, জলপাইহাটি, শিলাদিত্য প্রভৃতি। কোশ্চেন নাম্বার 23, জীবনানন্দ দাশ যে প্রবন্ধ গ্রন্থগুলি লেখেন তার মধ্যে যে কোনো একটির নাম লেখো। উত্তর: জীবনানন্দ দাশ যে প্রবন্ধগুলি লেখেন তার মধ্যে যে কোনো একটি হলো কবিতার কথা। কোশ্চেন নাম্বার 24, বাংলা সাহিত্যে কিসের প্রবর্তন করেন জীবনানন্দ দাশ? উত্তর: বাংলা সাহিত্যে সুররিয়ালিজমের বা
সুর রিয়েলিস্টিকের প্রবর্তন করেন জীবনানন্দ দাশ। কোশ্চেন নাম্বার 25, বনলতা সেন কোন কবির কাব্যনায়িকা ছিলেন? উত্তর, বনলতা সেন কবি জীবনানন্দ দাশের কাব্যনায়িকা ছিলেন। কোশ্চেন নাম্বার 26, রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কবি কাকে বলা হয়? উত্তর, রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশকে বলা হয়। কোশ্চেন নাম্বার 27, জীবনানন্দ দাশ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? উত্তর, জীবনানন্দ দাশ 1954 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ সো মাচ।